প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 থেকে 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.3 7 নম্বর অঙ্ক। লক্ষ্য করো, এখানে তিনটি রাশি দেওয়া আছে। প্রথম রাশিতে আছে 3a প্লাস 2b মাইনাস 6c, দ্বিতীয় রাশিতে আছে মাইনাস 5b প্লাস 4a প্লাস 3c, এবং শেষ রাশিতে আছে 8b মাইনাস 6a প্লাস 4c। রাশি তিনটি যোগ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তিনটি রাশি যোগ করার ক্ষেত্রে দুইটি বা তিনটি রাশি যখন বা চারটি রাশি আমরা যোগ করব, তখন আমাদের প্রথম নিয়ম হলো সদৃশ্য পদ যেগুলো থাকবে সেগুলোকে আমরা নিচে নিচে সাজায় লিখব। যেমন এখানে আছে প্রথম রাশিটা আমরা সরাসরি লিখব 3a প্লাস 2b মাইনাস 6c, দ্বিতীয় রাশি 5bটা b এর নিচে লিখব, 4aটা এর ঘরে লিখব এবং প্লাস 3cটা c এর নিচে লিখব। তৃতীয় রাশিতে 8bটা b এর নিচে লিখব, 6aটা এর নিচে লিখব, 4cটা c এর নিচে লিখব। এখন আমরা যোগ করব। লক্ষ্য করো, এখানে আছে প্লাস 3a, এখানে আছে প্লাস 4a, এখানে আছে মাইনাস 6a। তাহলে আমরা আগে প্লাসগুলো আগে যোগ করি। প্লাস 4a এবং প্লাস 3a যোগ করলে আসে প্লাস 7a। প্লাস 7a থেকে যদি আমরা মাইনাস করি 6a, তাহলে আমাদের থাকবে শুধু a। আবার এখানে আছে প্লাস 2b প্লাস 8b, প্লাস 2b প্লাস 8b যোগ যদি আমরা করি তাহলে আসবে 10b। 10b থেকে যদি আমরা মাইনাস 5b করি তাহলে আসবে প্লাস 5b। এরপর আছে এখানে প্লাস 3c প্লাস 4c, প্লাস 3c প্লাস 4c হয় হলো প্লাস 7c। প্লাস 7c থেকে যদি মাইনাস 6c বিয়োগ দেই তার মানে c থাকে। তাহলে আমাদের নির্ণয় যোগফল হচ্ছে a প্লাস 5b প্লাস c। এটি উত্তর। আট নম্বর অঙ্ক। লক্ষ্য করো, এখানেও তিনটি রাশি দেওয়া আছে। প্রথম রাশি আছে 2x স্কোয়ার মাইনাস 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5। দ্বিতীয় রাশিতে আছে মাইনাস এক্স কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3, এবং তৃতীয় রাশিতে আছে মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। রাশি তিনটি যোগ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি করব, রাশি তিনটি সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখব। যেমন প্রথম রাশিটি আছে 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5, এটা সরাসরি লিখবো। এরপর দ্বিতীয় রাশির মাইনাস এক্স কিউবটা এক্স কিউবের ঘরে লিখবো, প্লাস 7x স্কোয়ারকে এক্স স্কোয়ারের ঘরে লিখবো, মাইনাস 8x কে এক্স এর ঘরে লিখবো এবং মাইনাস 3 কে সাংখ্যিক ঘরে লিখবো। তেমনি তৃতীয় রাশির মাইনাস এক্স কিউবকে এক্স কিউবের ঘরে লিখবো, প্লাস 2x স্কোয়ারকে এক্স স্কোয়ারের ঘরে লিখবো, মাইনাস 4x কে এক্স এর ঘরে লিখবো এবং প্লাস 1 কে সাংখ্যিক ঘরে লিখবো। এরপর আমরা যোগ করব। লক্ষ্য করো, এখানে মাইনাস এক্স কিউব অর্থাৎ হলো 2 মাইনাস এক্স কিউব অর্থাৎ মাইনাস 2x কিউব। এখানে আছে প্লাস 2x কিউব আর এখানে হলো মাইনাস 2x কিউব, কাটাকাটি চলে যায় অর্থাৎ 0। এরপরে লক্ষ্য করো, এখানে আছে মাইনাস 9x স্কোয়ার, আবার প্লাস 7x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। তাহলে 7 আর 2 হলো 9x স্কোয়ার হচ্ছে প্লাস, আবার এখানে আছে মাইনাস 9x স্কোয়ার, তার মানে এটিও কাটাকাটি হয়ে 0 হয়ে যায়। এরপর x এর ঘরে দেখো প্লাস 11x, আবার এখানে আছে মাইনাস 8x মাইনাস 4x। মাইনাস 8x আর মাইনাস 4x যোগ করলে আসে মাইনাস 12x। মাইনাস 12x এর থেকে যদি আমরা প্লাস 11x বাদ দেই তাহলে থাকবে মাইনাস x। কেন মাইনাস হবে? যেহেতু বড় সংখ্যা 12 এর আগে মাইনাস আছে, এই জন্য আমাদের হবে মাইনাস।
এরপর আমরা সাংখ্যিক গুলোর যদি আমরা যোগ করি, এখানে আছে +5, এখানে আছে +1, তাহলে আছে +6। +6 এর থেকে যদি আমরা -3 বাদ দেই, বিয়োগ করি, তাহলে আসে আমাদের +3। তার মানে আছে -x + 3। এটি হলো আমাদের নির্ণেয় যোগফল। এই ছিল অনুশীলনী 4.3 এর 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।